নমস্কার দর্শক বন্ধু, আমি বিমান। আপনারা দেখছেন ঘণ্টাখানেক সঙ্গে বিমান। আজ আমি আপনার সামনে এক বাংলাদেশি নেতাকে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা তার কাছে জেনে নেব তাদের দেশের অবস্থা কেমন এবং তারা ভারতকে এত ঘৃণা কেন করে। নমস্কার দাদা। আলাইকুম সালাম। তো দাদা, প্রথমে আপনার কাছে জেনে নেব আপনার দেশের অবস্থা এখন কীরকম। নতুন সরকার আসার পরে আপনারা কীরকম সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, এখন আমাদের দেশের অবস্থা খুবই ভালো। নতুন সরকার হওয়ার পর খুবই অবস্থা ভালো। তাছাড়া আমরা যেদিন থেকে ভারত বয়কট করেছি সেই দিন থেকে আমাদের সোনার বাংলাদেশ হয়ে গেছে একদম। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं गाली दूं ना जिंदगी भर याद। বাহ, খুব ভালো। কিন্তু আপনারা আমাদের কোথায় বয়কট করেছেন? ও, ফেসবুকে শুধু আপনারা আমাদেরকে বয়কট করেছেন, তাছাড়া তো আপনাদের অন্য জায়গায় কোনো উপায় তো নেই আমাদেরকে বয়কট করার। হ্যাঁ, বয়কট তো আমরা শুধু ফেসবুকেই করবো, তাছাড়া আমাদের অন্য কোনো কোথাও তো উপায় নেই। নাহলে আমরা না খেয়ে মরবো নাকি? পাগল টাগল নাকি আপনি? আচ্ছা আচ্ছা, কিন্তু কিছুদিন ধরে দেখছি আপনারা ভারত এবং ভারতীয় মানুষদেরকে খুবই এভাবে ঘৃণা করছেন। তো আপনাদের মধ্যে এত ভারত বিদ্বেষ কীভাবে এলো? কী জন্য এত ভারত বিদ্বেষ? আপনারা কাফের, আপনারা আমাদের চিরশত্রু, আপনারা চিরদিন আমাদের বাংলাদেশকে লুটে খেয়েছেন। বয়কট ভারত, বয়কট ভারত, শুধু ফেসবুকে। আপনারা ফেসবুকে প্রায়ই দেখি ভারতকে হুমকি দেন যে আমরা ভারতের সাথে লড়াই করব, ভারতকে নিশ্চিহ্ন করে দেবো, আমরা কলকাতা দখল করবো, সেভেন সিস্টার দখল করবো। কিন্তু আপনাদের কাছে কী এমন সামরিক শক্তি আছে যে আপনারা ভারতের সাথে লড়াই করবেন? আমাদের কাছে এখন আপনাদের থেকেও শক্তিশালী অস্ত্র আছে। সেগুলো আপনারা আবার কবে কিনলেন? কোথা থেকে কিনলেন? না আপনারা নিজে তৈরি করেছেন? কিনি নাই, আমরা বানাইছি। আমাদের দেশীয় প্রযুক্তিতে আমরা বানিয়েছি। আমাদের বিখ্যাত B-700 বাসের মিসাইল, আমাদের রিক্সা জেট-17 যুদ্ধ বিমান একদম আমাদের চট্টগ্রাম থেকে ছাড়বো আর দিল্লি থেকে পড়বে, আর দিল্লি বুম। তো আপনারা এগুলো কীভাবে বানালেন? তেমন কিছু প্রযুক্তি লাগে না। একটা বাসের মাথায় বারুদ ভরে তার উপরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে একটা মন্ত্র বলতে হয়, আল হাবিবি হিল্লি, গিয়ে পড়বি দিল্লি, ব্যাস আমাদের মিসাইল রেডি। বাহ, দারুণ 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 উন্নতি হয়েছে আপনাদের, দারুণ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার আমরা আপনাদের শেষ দেখে ছাড়বো। আচ্ছা, এবার আপনাদের ক্রিকেট নিয়ে কিছু কথা হোক। আপনাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের এত খারাপ অবস্থা কীভাবে হলো? কদিন আগে দেখলাম সৌদি আরবের কাছে একদম গোহারা হয়ে হারলেন। ওটা আমাদের ইচ্ছা। আমরা হারতে হারতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের জেতার ইচ্ছা করে না, আমরা হারলেই বেশি আনন্দ পাই। হ্যাঁ হ্যাঁ, একদম, সেও তো ঠিক। তবু আমরা আপনাদের থেকে ভালো খেলি। আপনারা চোর, আপনারা চুরি না করে জিততে পারেন না। ইন্ডিয়া চোর, BCCI চোর, ICC চোর, চানা চোর, সবাই চোর, আম্পায়ার চোর। আচ্ছা বলছি, আপনাদের লজ্জা বলে কিছু নেই? সেটা আবার কি জিনিস? খাই না মাথায় দেয়? ও, তাহলে ঠিকই আছে, কোনো ব্যাপার না। তাহলে আপনাদের কি মাথায় কোনো ব্রেনও নেই? ও, ব্রেন সেটা আমাদের বাপ দাদাদের ছিল, তাও আবার পিছন দিকে, মানে পুটকিতে। আমাদের নেই। ও, তার মানে 1971 সালে পাকিস্তানি সেনারা আপনার বাপ দাদাদের পিছনে এমনভাবে মেরেছে মানে ব্রেনের কিছু নেই। তারপর থেকে আপনারাও বিনা ব্রেনে জন্ম হয়েছে। বাহ, দারুণ। no.